শুভ সকাল বন্ধুরা। আজ দেখো বাগানে কি কাজ করা হবে তোমাদের দেখাবো। এটা আমাদের মালটা লেবু গাছ। এটাতে গাছের গোড়ায় গর্ত করে গোবর সার দেওয়া হচ্ছে। গোবরের সাথে খোল মিশিয়ে একটা গর্ত করে পচাতে দেওয়া ছিল সার তৈরি করার জন্য। সেই সার তৈরি হয়েছে, এখন প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হবে। এখানে আমাদের ড্রাগন ফলের গাছটা আমি আগেও একদিন তোমাদের দেখিয়েছিলাম। ফুল হয় কিন্তু ফল হয় না। এটাতেও ভালো করে সার দিতে হবে যদি ফল ধরে। গাছটা ভালোই সুন্দর হয়েছে দেখতে। জানি না কিসের ঘাটতি আছে, যদি তোমাদের কারোর জানা থাকে জানাবে। আজ ভালো করে চরণ এটাই সার দিয়ে দেবে। এই চরণকে দেখতে পাচ্ছ, এ আমাদের বাগানের কাজটা আমরা যখন পারি না ও দেখাশোনা করে। সব কাজই তো আর নিজেদের করা সম্ভব হয় না, তাই চরণ খুব ভালো ছেলে। ও কাজটা অনেক কিছুই করে দেয় আমাদের। গাছের যত্ন সব কিছুই দেখাশোনা দায়িত্ব বোধ আছে ওর ভেতরে। এটাও একটা মালটা লেবু গাছ। এটার গোড়াতেও দিতে হবে। গোবর সারের তো কোনো তুলনাই হয় না। আমরা গোবর সারই বেশি ব্যবহার করে থাকি, রাসায়নিক সার কমই দেওয়া হয় আমাদের গাছে। দেখতে দেখতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক গাছগুলোতে এখনও সার দেওয়া বাকি আছে, অন্যদিন আবার দিতে হবে। ওদিকে চরণ গিয়েছে গাঁদা ফুলের চারা তুলতে। বৃষ্টির মধ্যে কটা গাঁদা ফুলের চারা লাগিয়ে দিলে বেঁচে থাকবে। অনেক রক্ত গাঁদা ফুলের চারা হয়েছে। গত বছরে গাছ হয়েছিল, সেই বীজ পড়ে হয়েছে। ও এখন গর্তের পাট দিয়ে লাগাবে। এই দেখো চরণ ফুল গাছ লাগাতে শুরু করে দিয়েছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ও বাড়িতে গিয়ে এখন স্নান করবে, তাই বৃষ্টির মধ্যেই চারাগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছে। এই গর্তটায় বর্ষায় জল জমে, আর এখানে মাগুর মাছ, জিওল মাছ ছাড়লে অনেক মাছ হয়। বৃষ্টি হওয়ার সাথেই জল জমেছে, মাছের চারা এনে ছাড়তে হবে। আর ঝাড় দিয়ে ফুল গাছ হলে দেখতে খুব সুন্দর লাগবে, তাই ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছে। এবারে শীতকালে বাগানে অনেকই ফুলের চারা হয়ে ফুল ফুটেছিল। সেই ফুল থেকেই বীজ করে চারা হয়েছে। আমি পাড়ায় অনেকেই নিয়ে গিয়েছে আমার কাছ থেকে, লাগিয়েছে। আমাদের এখনও লাগানো হয়নি, আজকের থেকেই লাগানো শুরু হলো। আরও লাগাতে হবে। বৃষ্টির মধ্যে বেশি কাজ আর করা যাবে না, ফুলের চারাগুলো লাগিয়েই শেষ করে দিতে হবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।